নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভাবছো তো এত ফুল নিয়ে আমি কেন মালা গাঁথছি? চলো তোমাদের সবটাই বলছি। তো আমরা গুরুর দীক্ষা নিয়েছি। তো প্রত্যেক বছরই যারা যারা দীক্ষা নিয়েছে তাদের বাড়িতে অনুষ্ঠানগুলো হয়। আর এবছরের অনুষ্ঠানটা আমার বাড়িতে হবে, তার জন্য এত মালা গাঁথছি। আর এটা হচ্ছে রাতের ভিডিও, আর যে এখন সকালবেলাকার ভিডিও এটা। তো স্নান করে ওইদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছে সকালে খাওয়া দাওয়া করার, তাই আমি উনুনের কাছে চাল 1 টাকার কয়েন আর একটু আলু দিলাম, ভোজ্য ওটা দিতে হয় নাকি, দিয়ে আমি সোজা চলে আসলাম বৃহস্পতিবারের পুজো করতে। এই ভিডিওটা বৃহস্পতিবারের। তোমরা তো সবাই জানো আমি সকালবেলা স্নান করে আগে পুজো করি, তারপরেই সব কাজে হাত দিই। তো দেখো আমি সমস্তভাবে সব কিছুকে গুছিয়ে ঘটে স্বস্তির চিহ্ন এঁকে মা লক্ষ্মীর আরাধনা করে নিলাম। আর এই তো এখন আমি ওইদিকে চলে যাব গুরুদেবের কাছে। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর আজকে কীর্তন হবে, কীর্তনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এইদিকে আমার পুজো হয়ে গেছে, আর ওইদিকে তো তোমাদের বললামই যে তোমাদের দেখিয়েই দিলাম যে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এদিকে টমেটোটা লাগছে, জানো না সকালে সবাই খাবে তার জন্য। আর এই তো এইদিকে এই দাদা বলল যে বোন তুমি উপরে আসো, তোমাকে আমি দেখিয়ে দিই যে ঘট পাততে গেলে কি কি লাগে, মানে ঘটে কি কি দিতে হয়, কি বৃত্তান্ত, তোমাদের সবটাই আমি দেখিয়ে দিই। কারণ কেননা যে এবার অনুষ্ঠানগুলো হয় আমার সেভাবে যাওয়া হয় না, দুপুরবেলা করেই যাওয়া হয় খাওয়ার জন্য। তো যাই হোক আমরা পয়সা কড়ি দিয়ে দিই আর তখন দুপুরবেলা করেই যাই খেতে। যাই হোক, আর এইদিকে দেখো দাদা এদিকে একটা একটা করে বলছে যে এটার এই বৃত্তান্ত, এই জিনিসটা দিলে এরকম তার উপকার হয়। তো আমাকে বলে বলে দিচ্ছে, আমি দেখছি আর এই যে একটু ভিডিও করে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে। তো এই দেখো যে মালাগুলো গেঁথেছিলাম সেইগুলো দিয়েই কিন্তু মন্দিরটাকে সাজানো হয়েছে। আর এই যে আমাদের গুরুর ছবি। তো উপরের ওইদিকে কাজবাজগুলো সেরে আমি চলে এসেছি ঘরে রেডি হতে। তো দেখো একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হলো। সকালে ভাত হয়েছে, আর তোমাদের বলে দিই সমস্তটাই নিরামিষ হয়েছে। আর এই যে টমেটো দিয়ে পাতলার ডাল, আর পালং শাকের তরকারি, আর পায়েস আর চাটনিটা। এটা পায়েস আর চাটনিটা দুপুরেই খাবে, তো এটা সকালবেলায় করে নিয়েছে। আর যেগুলো খাবার এখনও দুপুরে করবে সেগুলো বাকি রয়েছে, ওগুলো পরে আস্তে আস্তে করছে। কেননা সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পরেই দুপুরে রান্নাটা আস্তে আস্তে করবে। তো আমি আজ যা দেখো দাঁড়িয়ে আছি, সবাইকে খেতে দিচ্ছিলাম। আর এই যে শ্বশুরমশাই খেতে বসেছে। তো তারপরে দেখো এই যে আমাদের গুরুদেব চলে এসছে, কেননা উনিও কীর্তন করবেন। আর আরেকটু গুছানো বাকি ছিল, তো উনি বলে দিচ্ছিলেন। আর এই যে দিয়ে দাদাভাই সবটাই গুছিয়ে করে নিচ্ছিল। আর এই যে তারপরে সব গুরুদেবকে চন্দনের ফোঁটা দেওয়ার পরে সবার কপালে একটু একটু করে ফোঁটাগুলো দেওয়া হলো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আপনারা যারা ভিডিওতে সবাইকে দেখতে পাচ্ছেন, এখানে সবাই কিন্তু দীক্ষা নেওয়া গুরুর কাছ থেকে। প্রত্যেক বছর তাদের বাড়িতে হয়ে থাকে, আর এবছর তো বলেই দিলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হবে। তো সেই অনুযায়ী সব কিছু গোছানো। আর এই যে মন্দিরটাও গোছানো হয়ে গেছে, আর একটু অপেক্ষা, তো তারপরে কীর্তন শুরু হবে। তো প্রথমেই আমরা সব একে একে বসে পড়েছিলাম, আর এইদিকে কীর্তন শুরু হয়ে গেছে। আর এই যে আমি আর বরমশাই যাচ্ছি কীর্তনে যোগ দিতে, কেননা বাড়ির পুজো তো, তাই আমাদের দিয়েই আগে শুরু করবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো উপরে কীর্তন একটুখানি যোগদান করে তারপরে নিচে চলে আসলাম। এই তো এদিকে একটু কচুর শাকটাও দেখো নেড়ে নিচ্ছি। আর এইদিকে চলে এসেছি যেহেতু দুপুরবেলা কচুর শাক, আলুর চিপস হবে, আর তো ডাল আর ফুলকপি আলুর তরকারি, আর দেখালাম যে পায়েস আর চাটনিটা। তো এই দেখো মাও চলে এসছে। তো চলো মাকে একটু উপরে নিয়ে যাই, কীর্তনে গিয়ে মা একটু বসুক। এই যে আমার পিসি হয় এটা, তো মা আর পিসি উপরে যাচ্ছে। আর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার বাবা এখনো আসেনি,
আর এই যে খাবারগুলো বেড়ে নিচ্ছি সেটা দেব হচ্ছে গুরুদেবকে, কেননা ওখানে উপরে দেখো আমি ভোগটা নিয়ে যাচ্ছি, আর ওইদিকে গুরুদেবের খাবারটাও আমি গুছিয়ে রেখে আসলাম। খাবারটা ভোগের খাবারটা দিয়ে এসেই গুরুদেবকে খেতে দিয়ে দেবো। তো আমি আমার ঘরে সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে গুরুদেবকে দেখো একদম খাটের উপরে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো ওনার খাওয়া দাওয়া হলেই তবেই আমরা খেতে পারবো। তো দেখো এইদিকে উনি তো খেয়ে নিচ্ছেন, আর এইদিকে তারপরে আমি সবাইকে একে একে খেতে দিয়ে দিচ্ছি। আমি একা না, সবাই আমাকে হেল্প করছিল। তো কীর্তনটা তো সবারই, তাই না? কারণ আমরা সবাই দীক্ষা নিয়েছি, গুরুর কাজ সবাইকেই একসঙ্গে করতে হবে। আর এই যে খাওয়া দাওয়ার পালা শেষ হলেই এই যে আমার বাবা দেখো চলে এসে এইদিকে বাবা মা আর পিসিকেও আমি খেতে দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আমারও একটু খিদে পেয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো আমার দেওর বসেছিল আমার সঙ্গে খাবে বলে, তো আমি আর আমার দেওর বসে গেছি খেতে। আর খাবারে ছিল হচ্ছে সাদা ভাত, কচুর শাক, আর ভেজ ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, আর হচ্ছে পায়েস। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবারও অন্য একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।